নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। 22 এপ্রিল অর্থাৎ সোমবার বহরমপুর প্রদেশ কংগ্রেস কার্যালয়ে সাংবাদিক বৈঠক করলেন বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উক্ত সাংবাদিক বৈঠকে তিনি যা যা বললেন, চলুন আমরা তা শুনে নিই এবং আপনাদেরকেও শোনাই। देखिए, न्यायपालिका है, इसीलिए आज देश की वंचित लोगों को सहारा मिलने की जगह भी है, उम्मीद भी है। देश की न्यायपालिका आज की तारीख में भी हमारे देश के लिए, वंचित लोगों के लिए, कुचले हुए लोगों के लिए, दबे हुए लोगों के लिए सबसे बड़ा सहारा माना जाता है। तो अगर न्यायपालिका कुछ मुद्दे पे कोई निष्कर्ष निकालते हैं, कोई फैसला निकालते हैं, तो ये न्यायपालिका की अपना अधिकार के तहत होते हैं। उसमें अगर मैं कुछ कहूं, ये दखलंदाज की बराबर होगी। अगर किसी को पसंद ना हो न्यायपालिका की कोई राय या निष्कर्ष को या फैसले को, तो उच्च न्यायपालिका की, मान लीजिए हाई कोर्ट के बदले सुप्रीम कोर्ट में दरखास्त करने की गुंजाइश तो है। लेकिन बंगाल में बेकार नौजवान लोगों के साथ, बेरोजगार नौजवान लोगों के साथ बेरहमी से खेल खेले गए, उनकी धन लूटा गए। अब तक ये शिक्षा मंत्री हिरासत में रह गए। इसमें साफ जाहिर होते हैं कि बंगाल में बड़ा घोटाला हुई ये नियोग पत्र को लेकर, और ये घोटाला के साथ साथ बहुत सारे धांधली सारे हमारे सामने आ रहे हैं, और इसके चलते लोग कोर्ट में गए थे। कोर्ट की फैसला सबको मानना पड़ेगा। अगर सरकार इसमें कुछ अलग सोचे तो सरकार उच्च न्यायालय में जा सकते, उनकी गुंजाइश है। चले केউ টার্গেট করবে না, ওদের হাতে যা বোমা আছে তাই ওদেরকে টার্গেট করবে। সব তো বোমা ওদের হাতেই। দিদি আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো, এর আগে পা ভাঙা দেখালো, তারপরে কোথায় কপাল ভাঙা দেখালে বা আবার কিছু ফাটাবে টাটাবে হয়তো। তার জন্য হয়তো ভূমিকা তৈরি করছে, নিজের পার্টির লোককে যারা বোম মারিয়ে বলবে দেখো বোম মারছে আমাকে। নাটক তৈরি হচ্ছে, হয়তো বাজার যত খারাপ হবে দিদির নাটকও তৈরি হবে। এই যে কথাটা বলছে না, বোম মারছে হ্যান্ড করবে, তার মানে দিদি দেখাচ্ছে আমি ভিকটিম, আমি ভিকটিমহুডের পলিটিক্স, আমি আক্রান্ত। অর্থাৎ দিদির হাল খারাপ, দিদি সেটা প্রমাণ করে দিয়েছে তার এই ভিকটিমহুডের গল্প ফাঁদিয়ে। অর্থাৎ তাকে কেউ আক্রমণ করবে, সে আক্রান্ত, এই বাতাবরণ তৈরি করে সে নির্বাচন করতে চাইছে। একটা বললো একটু আগে, ভিকটিম তৈরি করতে হবে। অর্থাৎ আমি আক্রান্ত, মানুষের কাছে এইটা নিয়ে যাবে, খোকাবাবু আক্রান্ত, আমি আক্রান্ত। পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশকে কেন বলতে হচ্ছে সাংবাদিক সম্মেলন করে? পুলিশ তো আক্রমণকারীকে ধরবে। আর পুলিশ যদি এখন থেকে বলতে রেকি করছি, তো আক্রমণকারী সাবধান হয়ে যাবে। আক্রমণকারীটা কে? যদি পুলিশ এত কিছু জানে যে রেকি করছে, তার উপরে আক্রমণ হতে পারে, তো আক্রমণকারী কে সেটা বলুক একটু। আক্রান্তের কার্ড খেলা শুরু করেছে দিদি আর খোকাবাবু। দিদি আর খোকাবাবু আক্রান্তের কার্ড শুরু করেছে, যাকে পলিটিক্সে বলা হয় পলিটিক্স অফ ভিকটিমহুড। দেখো আমাকে মারছে, আমাকে তোমরা বাঁচাও বাংলা জনগণ। তার মানে বাজার ঢিলা হচ্ছে। এটার মধ্যে এটাই প্রমাণ হয় দিদির বাজার খারাপ হচ্ছে, খোকাবাবুর বাজার খারাপ হচ্ছে, হালে পানি পাচ্ছে না। তাই দিদির চোখে এখন নানা রকমের মায়ার কান্না দেখতে পাবে মানুষ। কি করবো এই সাইকেল নিয়ে বলুন? আমি অনেক দিন আগে আমার বক্তৃতায় বলেছিলাম, দিদি ঘটা করে সবুজ সাথী সাইকেল দেয়, ছাত্রছাত্রীরা হাসি মুখে সাইকেলটাকে নামায়। সাইকেল যখন চালাতে যায় সাইকেল বলে আমি একটু হাসপাতালে যাব। সাইকেলের হাসপাতাল কোথায়? সাইকেল সারানোর লোক খুঁজে বেড়ায়। কেন? সাইকেল তো দিল, সাইকেলের চেন কাটা, টায়ার ফাটা, বেলে বাজে না। দিদির দলের যারা বড় বড় নেতা, তারা কাটমানি খেতে 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 সাইকেলের দফা রফা করে বেদানাকে চানা করে মানুষের হাতে উপহার দেয়। তো সেই সাইকেল কোথায় বিক্রি হবে? যা কিছু অবিক্রি ভারতবর্ষে তাই চলে যায় বাংলাদেশে। দিদি সবুজ সাথী বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, এখন স্ক্র্যাপ হয়ে গেছে।
কারণ চুরি সাইকেল কোম্পানি যারা মালিক তাদের সঙ্গে দিদির দলের রফা দফা আছে, সেখানে কাটমানি খাওয়া হয়, তাই সাইকেলের কোয়ালিটি ঠিক থাকে না। তাই সেই সাইকেল কোথায় বিক্রি হবে? হয় পশ্চিমবঙ্গে পিন খেজুর কেনো সাইকেল বেচে, আর না হয় বাংলাদেশে বেচে দাও। অনেকে এই সাইকেল বিক্রি করে পিন খেজুর খায়, ওজন ধরে সাইকেল বেচে দিয়ে পিন খেজুর, কোথাও বালতি, এগুলোও কেনে অনেকে। আর নাহলে বাংলাদেশ চলে যায়, হয়ে গেল দিদির সাইকেল পিন খেজুরে রূপান্তরিত হয়ে গেল। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।